আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম মাই চ্যানেল। আমি কানিজ রহমান, ইউকে ব্লগার। আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। সবাইকে রমাদান মুবারক। আজকে একটা রেসিপি লইয়া আইলাম আপনার লগে শেয়ার করবো, চিকেন বিরিয়ানি। তো সবাই রমজান মাসে চিকেন বিরিয়ানি ভালো হয় না। আমি আজকে একটা আপনার লগে শেয়ার করবো আমি কীভাবে কুকিং করছি। মূল রেসিপিতে যাওয়ার আগে বলতে চাই যে যারা আমার অলরেডি সাপোর্ট করা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করছেন না অবশ্যই করবা, যারা ভিডিও নতুন আমার ভিডিও ভিজিট করা, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা আর পাশে থাকবা। এখন আসেন মূল রেসিপিতে চলে যাই। ফার্স্টে আমি একটা ফ্রাই প্যান বসাইয়া 3 টেবিল স্পুন আমি অলিভ অয়েল তেল দিছি। আপনারা কুকিং অয়েল ইউজ করতে পারবা। তেলটা গরম হয়ে আসছে, এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি বেরেস্তা বানানোর জন্য। আমার গোল্ডেন ব্রাউন যখন হয়ে যাবে তখন আমি নামিয়ে ফেলবো। আর একটু হতে হবে, আর একটু গোল্ডেন ব্রাউন হবে, তো তারপরে আমি পেস্তাগুলো নামিয়ে ফেলবো। পেস্তাগুলো আমার হয়ে গেছে, এখন এক প্লেটের মধ্যে নিয়ে তুলে নিব। এখন আমি এই তেলের মধ্যে তেজপাতা, দারচিনি আর এলাচি দিয়েছি। দারচিনি এলাচিকে একটু নেড়ে দিব। নেড়া দেওয়ার পরে আমি এখন অনিয়ন দিব। আমি একটা মিডিয়াম সাইজের অনিয়ন নিয়েছি। এখন আমি 1 টেবিল স্পুন আমি লবণ দিয়েছি। আপনারা পরিমাণ মতো আপনারা দিবেন। একটু নেড়ে দিব। নেড়ে দেওয়ার পরে পেঁয়াজটা আমার একটু সফট হয়ে আসবে, তখন আমি আদা রসুনের পেস্ট দিব। 2 টেবিল স্পুন দিয়েছি। এখন আমার পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে, এখন আমি চিকেনটা দিয়ে দিব। আমি চিকেন 6 পিস লইছি, আপনারা পরিমাণ মতো আপনারা নিয়ে নেবেন। পাউরুটিকে নেড়ে দিব। নেড়ার পরে আমি 10 মিনিটের মতো একটু ডেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট পরে আমি দেখতেছি আমার চিকেনটা কি হয়েছে। এখন অনেক পানি বাড়িয়েছে চিকেন থেকে। আবার একটু নেড়ে দিয়ে আমি আরও 10 মিনিটের মতো আবার রেখে দেব। এখন আমি 10 মিনিট পরে আবার দেখতেছি চিকেনগুলা কি হয়েছে। তো আমার চিকেনগুলা মোটামুটি সিদ্ধ হয়ে আসছে আর পানিগুলা টেনে গিয়েছে। এখন আমি মশলাগুলা দিয়ে দিব। 1/2 টিস্পুন জিরা পাউডার, কারি পাউডার আর ধনিয়া পাউডার 1.5 টিস্পুন দিয়েছি। আমি আর কোনো মশলা দেই না বিরিয়ানিতে। আপনারা দিতে চাইলে যে হলুদ পাউডার দিতে পারেন, মরিচের পাউডার দিতে পারবেন। তা আমি কোনো মশলা দেই না, আমি অল্প মশলা দিয়ে কুকিং করি। এখন আমি 5 মিনিটের লাগে গুঁড়িয়ে দিব মশলাগুলো একটু কষানোর জন্য। এখন আমি 5 মিনিট পরে আমি দেখতেছি আমার চিকেনগুলা হয়ে গেছে। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিব, গ্রিন চিলি। তো আপনারা চাইলে, আমি একটু বেশি করে দিয়েছি। গ্রিন চিলিটা দিলে অনেক স্বাদ হয় বিরিয়ানিতে। আমার বিরিয়ানির জন্য চিকেনগুলো হয়ে গেছে, তখন আমি কুকারটা অফ করে দিব। এখন আমি 3 টেবিল স্পুন আমি অয়েল দিছি। আপনারা অয়েলের বদলে ঘি দিতে পারেন বা বাটার দিতে পারেন। এখন দারচিনি, এলাচি, তেজপাতা দিয়েছি। এখন আমি
আদা রসুনের পেস্ট দিছি। আমি অনিয়নটা দিছি না, আপনারা দিতে চাইলে পেঁয়াজটা দিতে পারেন। আমি আদা রসুন দিছি 1 টেবিল স্পুন। আদা রসুনটা হয়ে গেছে, এখন আমি 2 পট আমি রাইস দিয়েছি। আমি রাইসগুলারে 5 মিনিটের মতো ভেজে নিব ভালো করে। রাইসগুলিরে আমি 5 to 7 মিনিট আমি পালাটিকে গোল্ডেন ব্রাউন করে ভাজিয়ে নিছি। এখন চিকেনগুলো দিয়ে দিব। চিকেনটা দিয়ে আমি পালাটিকে মিক্স করে নিব। করার পরে আমি পানিটা দিয়ে দিব। 2 কাপ রাইস দিছি, আমি 2 কাপের লাগে আমি 5 কাপ পানি দিছি। আপনারা কম বেশ লাগতে পারে, আমার রাইসটার লাগে 5 কাপ পানি লাগছে। এখন আমি মিল্ক দিয়ে দিব, লিকুইড মিল্ক 1/2 কাপ। আমি দুধটা দিয়েছি, পোলাওয়ার দ্বিগুণ টেস্টটা বেড়ে যাবে। আপনারা যদি না দিতে চান স্কিপ করতে পারবেন, আর যদি লিকুইড দুধ যদি না থাকে তো পাউডার দুধ ইউজ করতে পারবেন। এখন আমি টেস্টের লাগে আর একটু লবণ দিয়ে দিছি। এখন আমি টেবিল স্পুন আমি ঘি দিয়েছি। আপনারা যদি না দিতে চান স্কিপ করতে পারবেন। আমি একটু ফ্লেভার আসার জন্য আমি টেবিল স্পুন আমি ঘি দিয়েছি। লিডটা লাগিয়ে দিয়ে আমি 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিট পরে আমি আবার লিডটা সরাইয়ে আমার বিরিয়ানিগুলো হয়ে গেছে। এখন একটু লেড়ে দিয়ে আমি আরও 5 মিনিট স্লো ফ্লেমে 5 মিনিট রাখার পরে আমার বিরিয়ানিগুলো হয়ে যাবে। আমি দেখতেছি আমার বিরিয়ানিগুলো কি হয়েছে। এখন আমি বেরেস্তাগুলো দিয়ে দিব। দেওয়ার পরে আমি পরিবেশন করে আপনাদের লগে শেয়ার করব। আশা করি আমার ফুল ভিডিওটা দেখছেন, আপনারা এনজয় করছেন, ভালো লাগছে। ভালো লাগলে আপনারা এইভাবে বানাইয়া খাইবা। অবশ্যই খুব স্বাদ হয় এভাবে করলে। তো যদি আমার ভিডিও একটু ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা। আর যারা আমার সাপোর্ট করা সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা করছেন অবশ্যই করবা। ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।